বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ইংলিশ পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে ইংলিশ ছিল, কাল কাছে বেশ করো হয়ে গেছে স্পেলিং মুখস্থ। চলো লেখো লেখো, আমি কোশ্চেন লিখে দিচ্ছি, অ্যান্সার লেখো লেখো। আর আমি বলছি যে তুই লেখ, আমি রান্নাঘর থেকে আসছি। রান্নাঘর থেকে বলতে আজকে মানে রান্না করতে হবে, মানে চিকেন হয়ে গেছে আজকে। চিকেন এই দেখো, চিকেন বানিয়ে রেখেছি সকালে, সেটা শুধু গরম করে নিতে হবে। আর পটল নুন হলুদ দিয়ে করলাম আর কি, যে কড়াইও বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার পটলটা একটু ভাজতে দিয়ে দিই, আর হবে ভাত। আর বেটু বলছিল লুচি খাবো, চিকেন হলেই লুচি খাবো। তো ওকে আমি বললাম যে আজকে বেটু চালটা না ভুল করে একটু চাল নিয়ে ভিজিয়ে দিয়েছি। তো বললাম আজকে চিকেন আর ভাত খেয়ে নে, আবার যেদিন কালকে তোকে ডিম কষা আর লুচি বানিয়ে দেবো। না, ডিম কষা দিয়ে আমি খাবো না, আমি চিকেন দিয়ে লুচি খাবো। তো যেদিন আবার চিকেন হবে সেদিন তোকে লুচি বানিয়ে দেবো মনে করে দেওয়াই যেত, ওইটা রেখে দিয়ে কালকে খেলেই হতো আমাদের। বললাম দেখলাম মেনেও নিল, ঠিক আছে অন্য একটু লুচি বানিয়ে দেবো। আর এখন ওর যেহেতু তাড়াতাড়ি চলে আসছে, 12টায় ছুটি হয়ে যাচ্ছে, 1টার সময় চলে আসছে, একটু রেস্ট নিতে পারছি দুপুরে। এ বাবা, আজকে তো আমি দই আনিনি, তো দই দূর, আর আমি দই আনতে যেতে দোকানে যেতে পারছি। বৃষ্টি হচ্ছে গো ঝিরঝির করে, একদিন ছাড় দিল, একটু রোদ্দুর উঠলো, আবার শুরু হয়ে গেছে কাল থেকে। আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি বৃষ্টির মধ্যে যেতে পারছি না দোকানে, ভালো লাগছে না। আজকে তো চিকেন আছে, চিকেন দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে নেব। কতগুলো পটল করে নিয়েছি। বেটু লিখছিস? আচ্ছা লেখ। ওই দেখো মায়ের সাথে কথা বলতে বলতে দেখো সব পুড়ে শেষ হয়ে গেল, মনে হচ্ছে পটল ভাজা। তবে একটু এরকম ভাজা ভাজা খেতেই ভালো লাগে। মা ফোন করেছিল, কথা বলতে বলতে দেখছি পটল ভাজার গন্ধ বেরোচ্ছে। এই দেখো হয়ে গেছে। এখানে রাজা আর বেটু খেলছে একটা কি হবে, এটাকে বলে আতশ কাজ। আতশ কাজ নিচ্ছে। রাজার শরীর খারাপ না বাবা, বলে দাও তো বেটা। तबीयत ठीक है राजा? तबीयत राजा ठीक नहीं है बेटू কথা বলতে दे राजा के। राजा तबीयत ठीक है? नहीं है। ठीक नहीं है? क्या हुआ, सर्दी लग गया? हाँ एग्जाम था ना। কমপ্লিট, রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এখানে ভাত, চিকেন, পটল ভাজা সব কমপ্লিট। একটু পরে একটু খাবো, সব গরম গরম আছে তো, একটু ঠান্ডা হোক, একটু বসে কী করবো। এখনো রুদ্রও আসেনি, এক একদিন তাড়াতাড়ি আসে, এক একদিন দেরি হয়, কোনো ঠিক নেই। এখন তো একটু দেরি করে যায় না, এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে। আমি কী করবো, এখন বসে বসে টিভিটা একটু চালিয়েছি, ওই একটুখানি টিভি দেখবো আপাতত, মানে আর কোনো কাজ নেই। ছেলেকে খাবো, রুদ্র আসলে আমরা খাবো। কি রে, এই ঘরেরও ফ্যান চলছে, ওই ঘরেও বসে আছিস, তো ব্যাপারটা কি রে? রাজাদের ঘরে যাবো, যেখানেই খেল, ঘরে বসে খেল, বাইরে খেলিস না, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তা ঠিক হ্যাঁ, ওদের বাড়িতে, এই বাড়িতে হয়ে গেল খেলা, এবার ওদের বাড়িতে যাচ্ছে খেলতে ধীরে ধীরে। এ বকবি না রাজাকে, ঠিক আছে? আজকে ওর শরীরটা খারাপ, গা গরম है। हाँ हाँ खूब गरम, बैठ के खेलो। हाँ बैठो, बैठ के। हाँ बाहर मत खेलो।
দেখো স্কুল যাবে, রেডি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর কত জামা প্যান্টগুলো ছোট হয়ে গেছিল, এই দেখো আনা হয়েছে বড় বড়। সবাই বলছে এটা তো ক্লাস 3-তে পড়ার জামা, কিন্তু কিছু করার নেই, ওর বড় ছোট হয়ে যাচ্ছে, কি করব। আর এই যে আমার বরটাকে দেখো, ওর কথা একটু বলি দাঁড়াও তোমাদেরকে। কাল থেকেই দেখছি না, পরশু দিন থেকেই দেখছি কি সব পুরোনো দিনের গান বের করছে। আর গাইছে, আমার না মনে খুব সন্দেহ হচ্ছে এই নতুন করে কুমার শানুর গান এইসব করছে, কি নতুন করে প্রেমে পড়লো কারোর, নাকি আবার আমারই প্রেমে পড়লো, সেটা বুঝতে পারছি না। আমার প্রেমে পড়া তো কথা না, তাহলে মনে হচ্ছে এই দেখো, এই দেখো, দেখেছো তো সব প্রেমের গান গাইছে, দেখেছো তো, সন্দেহ হচ্ছে আমার মনে। আর ছেলেটাকে দেখো, করো না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা। ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।